শোনো, এই গল্পটা শেষ না শোনা পর্যন্ত তুমি ভিডিও বন্ধ করতে পারবে না। এই পৃথিবীতে প্রতিদিন সূর্য ওঠে, প্রতিদিন সূর্য অস্ত যায়। আমরা এটা এতটাই স্বাভাবিক ধরে নিয়েছি যেন সূর্য কখনো থামতেই পারে না। কিন্তু যদি আমি বলি, এই পৃথিবীর ইতিহাসে একটি দিন ছিল যেদিন সূর্য উঠেছিল কিন্তু অস্ত যায়নি। না, এটা কোনো রূপকথা না, না এটা কোনো কল্পবিজ্ঞানও না। এই ঘটনাটা বলা হয়েছে ইসলামের সবচেয়ে নির্ভরযোগ্য সূত্রে। আজকের এই গল্পটা শুধু ইতিহাস জানার জন্য না, এই গল্পটা শোনার পর তুমি সময়কে আর আগের মতো দেখবে না। কারণ এই গল্পটা সময় সম্পর্কে না, এই গল্পটা আল্লাহ সম্পর্কে। আজ থেকে হাজার হাজার বছর পেছনে যাই। তখন কোনো ঘড়ি ছিল না, কোনো ক্যালেন্ডার ছিল না। সময় বোঝা হতো সূর্য দিয়ে। সূর্য মানেই ছিল সময়। সেই যুগে একটি জাতি ছিল বনি ইসরায়েল। এই জাতি অত্যাচার দেখেছে, দাসত্ব দেখেছে, অপমান সহ্য করেছে। আল্লাহ তাদের মুক্তি দিয়েছিলেন হযরত মুসা আলাইহিসসালামের মাধ্যমে। মুসা আলাইহিসসালামের পর আল্লাহ যাকে দায়িত্ব দিলেন তিনি হলেন হযরত ইউশা ইবনে নুন আলাইহিসসালাম। তিনি নবী ছিলেন, তিনি নেতা ছিলেন, কিন্তু সবচেয়ে বড় পরিচয় তিনি ছিলেন আল্লাহর ওপর নির্ভরশীল একজন মানুষ। অনেকে ভাবে ইসলামের ইতিহাসে যুদ্ধ মানেই রক্ত আর হিংসা, কিন্তু সত্যটা হলো এই যুদ্ধ ছিল ন্যায়ের জন্য। অন্যায়ের বিরুদ্ধে চুপ করে থাকা আর অন্যায়ের সাথে দাঁড়ানো, এই দুইটা এক না। হযরত ইউশা আলাইহিসসালাম জানতেন এই যুদ্ধ থামালে অন্যায় শক্তিশালী হবে, তাই তিনি দাঁড়ালেন, তরবারি হাতে নিয়ে না, বরং ঈমান বুকে নিয়ে। যুদ্ধ চলছিল, সময় গড়াচ্ছিল, ধুলোয় আকাশ ঢেকে যাচ্ছিল, মানুষ ক্লান্ত হয়ে পড়ছিল, কিন্তু বিজয় প্রায় এসে গেছে। ঠিক তখনই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটল। সূর্য ঢলে পড়ছে, সময় শেষ হয়ে আসছে। সূর্য অস্ত গেলে সেই দিনে যুদ্ধ করা যাবে না, যুদ্ধ থামাতে হবে। আর যুদ্ধ থামানো মানে সত্যকে মাঝপথে থামিয়ে দেওয়া। সৈন্যদের মুখে ভয়, চোখে প্রশ্ন, সবাই তাকিয়ে আছে একজন মানুষের দিকে, হযরত ইউশা আলাইহিসসালামের দিকে। এই জায়গাটায় একটু থামো। একজন মানুষ, তার সামনে একটি জাতির ভবিষ্যৎ, একদিকে সময়, একদিকে দায়িত্ব। এই অবস্থায় সাধারণ মানুষ কি করে? সে ভয় পায়, সে পিছিয়ে যায়। কিন্তু নবীরা পিছিয়ে যান না। হযরত ইউশা আলাইহিসসালাম চোখ তুললেন আকাশের দিকে। তার কণ্ঠে কোনো দাবি নেই, কোনো অহংকার নেই, শুধু আছে আল্লাহর উপর নিখুঁত ভরসা। তিনি বললেন, হে সূর্য, তুমি আল্লাহর আদেশে চলছ, আর আমি আল্লাহর আদেশ পালন করছি। হে আল্লাহ, এই যুদ্ধ যদি থেমে যায়, সত্য থেমে যাবে। আমাদের বিজয় না হওয়া পর্যন্ত সময়কে থামিয়ে দাও। এই দোয়া ছিল না ক্ষমতার দোয়া, এই দোয়া ছিল দায়িত্বের দোয়া। এরপর যা ঘটল, মানব ইতিহাসে আর কখনো ঘটেনি। সূর্য থেমে গেল, সময় আর এগোলো না, আকাশ যেন সাক্ষী হয়ে রইল। যুদ্ধ চলল, আর এবার বিজয় এলো সত্যের পক্ষে। আল্লাহ তার বান্দাকে হতাশ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য কোনো মানুষের জন্য থামেনি, শুধু ইউশা ইবনে নুন আলাইহিসসালামের জন্য থেমেছিল। এই কথা আমাদের জন্য শুধু বিস্ময় না, এটা আমাদের জন্য একটা প্রশ্ন। আজ তুমি বলো সময় নেই, কিন্তু প্রশ্ন হলো, তোমার ঈমান আছে তো? যে আল্লাহ সূর্য থামাতে পারেন, তিনি কি তোমার সমস্যা সমাধান করতে পারবেন না? তিনি পারবেন, নিশ্চয়ই পারবেন, কিন্তু শর্ত একটাই, তুমি কি তার উপর ভরসা করো? এই গল্পটা শুধু শোনার জন্য না, এই গল্পটা নিজের জীবনে ভাবার জন্য। যে আল্লাহ সময় থামাতে পারেন, তিনি তোমার জীবনও বদলাতে পারেন। আজই তার দিকে ফিরে যাও, কারণ সময় সব সময় তোমার জন্য অপেক্ষা করবে না।